এই লোকটা $20 মিলিয়ন নিয়ে এসেছে একটা ক্যাসিনোতে জুয়া খেলার জন্য। এটা দেখে তো এখানকার সবাই ভয় পেতে থাকে যে এত টাকা থেকে জুয়া খেলবে। এখানে সাথে সাথে সবাই মালিককে ফোন দেয়, মালিকও এটা দেখে ভয় পেতে থাকে, কেন লোকটা যদি জিতে যায় তাহলে আজকে ক্যাসিনোর সব টাকাই শেষ হয়ে যাবে, সম্পূর্ণ টাকাই তারা হেরে যাবে। এই খেলাটা ক্যাসিনোর মালিক সিসি ক্যামেরায় দেখতেছিল এবং সে ভয় পেতে থাকে যাতে এই লোকটা না জিতে যায়। লোকটা এখানে হেরে যায় কিন্তু তারপরেও সে হাসতে থাকে। এরপরে লোকটা গিয়ে বারে একটা ড্রিঙ্কের অর্ডার দেয় এবং সেটা খেতে থাকে। তখনই মালিক এখানে আসে এবং তার সাথে কথা বলে। এরপরে এই লোকটা ওই মালিকের চেম্বারে যায় এবং তারা দুজন কথা বলতে থাকে। এই লোকটা মালিককে একটা অফার দেয়, তার কাছে আসল টাকা ছাপানোর কাগজ আছে যেগুলো দেশে $2000 মিলিয়ন ছাপাতে পারবে। এগুলো মাত্র সে $50,000 বেচে দেবে। এখানে ক্যাসিনোর মালিক বলে, আমাদের এখানে সবাই আসল টাকা দিয়ে খেলে, আমি কেন এই নকল টাকা বানানোর কাগজ কিনতে যাব? এটা শুনে এই লোকটা উঠে এখান থেকে চলে যেতে থাকে আর বলে, আমি যে $20 মিলিয়ন এখন হারলাম এটাও ছিল ওই কাগজ দিয়ে বানানো এই নোট, তোমরা কি কিছু টের পেয়েছো? এটা শুনে এই লোকটার মনে লোভ জন্ম হয়ে যায়। সেভাবে আসলেই তো এই কাগজ দিয়ে আমরা যদি নোট বানাই তো কেউ ধরতে পারবে না। এই লোকটা ওই লোকটার সাথে ডিল করে $50 মিলিয়ন বদলে সে $2000 মিলিয়ন কাগজ নিয়ে নেয় এবং এইগুলো নিয়ে সে যখন বাড়িতে আসে সে নিউজ দেখতে থাকে এবং নিউজে দেখা যায় যে যারা এই আসল নোট বানানোর কাগজগুলো চুরি করেছিল সেই গ্যাংকে পুলিশ ধরে ফেলেছে এবং কি সব কাগজও তারা উদ্ধার করে ফেলেছে। এটা দেখে তো মানুষটার মাথা খারাপ হয়ে যেতে থাকে। সে গাড়ির কাছে যায় এবং ভালোভাবে চেক করে দেখে যে উপরের কাগজগুলো আসল এবং ভিতরে সবকিছু নকল ছিল, সাধারণ কাগজই ছিল। এটা দেখে তো এই লোকটার মাথা খারাপ হয়ে যেতে থাকে যে সে কত টাকা লস খেয়ে গেল।